হংকং চায়না সময়ে খুব ভোরেই কিন্তু বাংলাদেশ ফুটবল দল এই টিম হোটেল ছাড়ে। ফুটবলারদের চোখে মুখে বিষণ্ণতা, ক্লান্তির ছাপ, মনে ছিল আক্ষেপও। আসলে এশিয়ান কাপের মূল পর্বে যে আর জায়গা পাচ্ছে না লাল সবুজরা। তবে এই হংকং চায়না থেকে অনেক কিছু শিখে গেছে বাংলাদেশের ফুটবলাররা, কিভাবে ফাস্ট মাঠে খেলতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর এই মাঠে জন্ম হয়েছে বেশ কয়েকজন নতুন তারকার। জায়ান আহমেদ তাদেরই একজন, যিনি কিনা এই প্রথম সুযোগ পেয়েছেন দলের শুরুর একাদশে। চিনিয়েছেন নিজের জাত, দেশের ফুটবলকে দিয়েছেন সম্ভাবনার বার্তা, জানিয়ে গেছেন ভারত ম্যাচে কি করতে চান। I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ, we competed, we got the draw, but yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারি। কোচও বলছে যে yes, আমরা আমাদের নিজের ক্লাবে যাচ্ছি এখন খেলতে, বাট যে ন্যাশনাল টিমের ট্যাকটিক্স ওইটা মাইন্ডসেটে রাখো, বিকজ আমাদের খেলার বেশিক্ষণ নাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শুধু ভারত ম্যাচ নয়, ক্লাবে গিয়ে ফুটবলারদের যে মাথায় মস্তিষ্কে থাকবে শুধু জাতীয় দলের চিন্তা, সেই চিন্তাটাও কিন্তু হাবিয়ার কাবরেরা ফুটবলারদের মনে ঢুকিয়ে দিয়েছেন। তাই ক্লাবে গিয়ে প্রতিফলিত করতে চায় ফুটবলাররা। হংকংয়ে বাংলাদেশ দল একটি ড্র কিংবা 1 পয়েন্ট নিয়ে গেছে, তবে বাংলাদেশ ফুটবল দলের ফুটবলাররা বার্তা দিয়ে গেছেন তারা এখন ঘুরে দাঁড়াতে পারেন, আর এখান থেকেই শুরু করতে চান নতুন করে। হংকং চায়না থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ।